জলপরী বা মৎস্যকন্যা যেটাই বলি থাকি না কেন, কয়েক শত বছর ধরে কল্পকাহিনীর এই চরিত্রগুলি আমাদের বারবার রোমাঞ্চিত করে এসেছে। অনেক আগের থেকেই অনেক নাবিকরা বলতো তারা গভীর সমুদ্রে এমন কিছু দেখতে পেরেছে যা অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ, কিন্তু কেউ এই কথাটিকে পাত্তা দেয়নি, দেবার কথাও না, কেননা ততদিনে এই জলপরীর জায়গা করে নিয়েছে আমাদের কল্পনা জগতের কোনো এক চরিত্রে। কিন্তু আসলেই কি এই জলপরীর অস্তিত্ব শুধুমাত্র আমাদের কল্পনায়, নাকি সত্যি সত্যি তাদের অস্তিত্ব রয়েছে আমাদের এই পৃথিবীতে? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা মৎস্যকন্যাদের ইতিহাস এবং বাস্তবে তারা আছে কিনা তার সত্যতা যাচাই করি। ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথার গল্পের বিখ্যাত সৃষ্টি লিটল মারমেইডের গল্প হয়তো অনেকেই পড়েছেন, যেখানে বলা হয় অত্যন্ত এক সুন্দরী কন্যা ভুল করে তার প্রেমিককে হত্যা করে ফেলে, কিন্তু কন্যাটি নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় দুঃখে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে সমুদ্র দেবতা তাকে মৃত্যু রাজ্যে না যেতে দিয়ে বরং তাকে অর্ধমানবী অর্ধ মাছ রূপ দিয়ে নতুন জীবন দান করে। রূপকথার হাজারো গল্পে হাজারো কল্পকাহিনীতে এই মৎস্যকন্যা বা মারমেইডকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সেই আদিকাল থেকে সুন্দরী নারীর এমন বিশ্বাসঘাতক মৎস্যকন্যার জন্ম নিয়ে বহু কিংবদন্তির কল্পনা গল্প উপন্যাস তৈরি হয়েছে। শুধু গল্প উপন্যাসেই নয়, ছাড়িয়ে রয়েছে বাস্তবেও। মৎস্যকন্যা বা মারমেইডের মায়াজালে জড়িয়েছে অনেকেই। যুগে যুগে মানুষ খুঁজে বেরিয়েছে এর প্রাণের উৎস। অন্তত একবার মৎস্যকন্যা দেখা পাওয়ার আশায় বছরের পর বছর কাটিয়েছেন অনেকে আবার এক দর্শনে পাগল হয়ে গেছেন, এমন গল্পও প্রচলিত আছে। শোনা যায় বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডারের সঙ্গে এই জলপরী বা মৎস্যকন্যাদের কোনো সম্পর্ক ছিল। কি সেই সম্পর্ক? আসলে আলেকজান্ডারের বোন ম্যাসিডোনিয়ার রাজকন্যা থেসালোনিকে ছিলেন একজন মারমেড বা মৎস্যকন্যা। তিনি এজিয়ান সাগরে বাস করতেন। তবে আলেকজান্ডারের পাশাপাশি কলম্বাসেরও মৎস্যকন্যা বা মারমেডের সঙ্গে সম্পর্ক রয়েছে। 1493 সালে কলম্বাস দাবি করেন যে তিনি মৎস্যকন্যা দেখেছেন। মৎস্যকন্যার সঙ্গে জলদস্যুদের যোগাযোগ এবং মিলিতভাবে সাধারণ মানুষকে সর্বশান্ত করার কাহিনীও কলম্বাস লিখে গেছেন তার কাহিনীতে। এমনকি 1881 সালে পেনসিলভেনিয়ার এক জেলে দাবি করেছেন তিনি মৎস্যকন্যা দেখেছেন। 2012 এবং 2013 সালে অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেল থেকে মারমেডের ওপর দুটি শো প্রদর্শিত করা হয়। সেগুলি যথাক্রমে মারমেইড দ্য বডি ফাউন্ড এবং মারমেইড নিউজ এভিডেন্স। স্বাভাবিকভাবেই এই শো দুটি দর্শক মহলে এত জনপ্রিয় হয়ে ওঠে যে ন্যাশনাল ওশেন সার্ভিস বাধ্য হয়ে শো দুটিকে কাল্পনিক ঘোষণা করে এবং মারমেড জাতীয় কোনো প্রাণীর অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি আজ পর্যন্ত এই বিবৃতি দিতে বাধ্য হয় তারা। সুতরাং মারমেড আছে কিনা সেই তর্ক চলতেই থাকবে। তার চেয়ে বরং রূপকথার বই খুলে আরও একবার ফিরে যাওয়া যাক মৎস্যকন্যাদের রাজ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই, থ্যাংক ইউ।